নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, কুল্লি ফিল ইসলামি কাওলা লা আসআলু আনহু আহাদান গায়রাক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিষয়ে আমাকে কিছু শিক্ষা দিন, আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে যেন আর জিজ্ঞাসার প্রয়োজন না হয়। মানে মনে হয় প্রশ্নটা বিরাট। জবাব দিলেন ছোট্ট দুটি কথা দিয়ে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই যুবকদের কথা বলছেন, ওই মুসলিমের কথা বলছেন যেই মুসলিম স্বীকৃতি দিয়েছে রব্বুনাল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার পরিচালক আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার সবকিছুর মালিক আল্লাহ, আমি ইবাদত করব সেই আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর এই সঠিক দিনের উপরে গোটা জীবনটা অটল থাকে, এভাবেই মৃত্যু মুহূর্তে পৌঁছে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যু মুহূর্তে ওই ব্যক্তির কাছে আল্লাহর বিশেষ ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু, সামনে তোমার কোনো ভয়ের কারণ নেই। সুবহানাল্লাহ, তুমি তোমার জীবনটা সঠিক পথের উপরে অটল ছিলে, সামনে তোমার কোনো ভয়ের কারণ নেই। ওয়ালা তাহজানু, কি রেখে যাচ্ছ, অতীতের জীবনটা কিভাবে অতিবাহিত করেছো সেটা নিয়েও কোনো টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, ফেরেশতা আসে সেই সুসংবাদ দিবেন। তারা আরো বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনেই আমরা ফেরেশতারাই তোমার বন্ধু হিসাবে ছিলাম। ওয়া ফিল আখিরা, তোমাকে ছেড়ে দেব না, আখিরাতেও তোমার সাথে বন্ধু হিসাবে আমরাই থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, চলো ওই পারে, জান্নাত অপেক্ষা করছে, সেই জান্নাতে তোমার মন যা চায় তুমি তাই পাবে। সুবহানাল্লাহ, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য জান্নাতে তাই রয়েছে যাই তুমি দাবি করবা, যা মন চাইবে, যা বলবা সেটাই তোমার জন্য প্রস্তুত রয়েছে। কেনই বা থাকবে না? নুজুলাম মিন গফুরির রহিম, এই মেহমানদারি তো হলো গফুরুর রহিমের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোনো কিছু বাকি নেই, সব পাবো। কিন্তু শর্ত, ঈমানের উপরে সঠিক পথে অটল থাকতে হবে, কোনো সীমা লঙ্ঘনেও যাওয়া যাবে না, আবার কোনো ঈমানহীনতাও যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, কুল্লি ফিল ইসলামি কাওলা লা আসআলু আনহু আহাদান গায়রাক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিষয়ে আমাকে কিছু শিক্ষা দিন, আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে যেন আর জিজ্ঞাসার প্রয়োজন না হয়। মানে মনে হয় প্রশ্নটা বিরাট। জবাব দিলেন ছোট্ট দুটি কথা দিয়ে, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম
বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। অতঃপর গোটা জীবন সেই ঈমানের উপরে অবিচল থাকো। সুতরাং যুব সমাজকে বলতে চাই, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক মধ্যপন্থায়, সঠিক পন্থায় ঈমানের উপরে রয়েছে, তাদের কর্তব্য হলো গোটা জীবনটাই এটার উপরে অটল থাকা। গোটা জীবন যদি এটার উপরে অটল রাখতে চাই, তাহলে আমাদের করণীয় কি? সঠিক পন্থার উপর আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলির পরেই বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান জাআ ইলাল্লাহ। আমি যখন সঠিক পন্থার উপরে, সঠিক দিনের উপরে অটল থাকতে চাইব, তখন আমাকে একটি দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্ব হলো আল্লাহর দিকে আমাকে দাওয়াত দিতে হবে। কারণ আমি যতদিন সালাতের দাওয়াত দিব, ততদিন আমার বেনামাজি হওয়ার ভয় থাকবে না। আমি যতদিন ধূমপান না করার দাওয়াত দিব, ততদিন ধূমপান না করার আশা আমার মধ্যে আশা করা যাবে। কিন্তু আমি যখন সালাতের দাওয়াত বন্ধ করে দেব, ইবলিস আমাকেও বেনামাজি বানায় ফেলতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিনের উপর অটল থাকার বিষয়ে কথা বলার পরেই দাওয়াতের কথা বললেন। দাওয়াতের বিষয়টি এমন, যার কারণে সঠিক বিষয়ের উপর, সঠিক দিনের উপরে অটল থাকা সহজ হয়। কিন্তু শর্ত হলো, এই দাওয়াতের ক্ষেত্রেও আমাকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে। কিভাবে? দাওয়াতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে সঠিক পন্থায় আমি থাকতে পারি। এজন্য আমরা কয়েকটি দিক সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সময় আমাদের হাতে খুব হয়তো বেশি হবে না। 11টি বিষয় আলোচনা করব। এর মধ্যে আনুষঙ্গিক আবার কিছু আলোচনা আসবে। প্রথম বিষয়, আত-তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ তাআল্লুমা ওয়া আমালা। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, শিক্ষা গ্রহণ এবং আমলের মাধ্যমে। আমি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই, কিন্তু কোনোদিন কোরআন সুন্নাহ পড়তে চাই না, তাহলে তো কোনোদিন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবো না। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই, জানলামও, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই না, তাহলেও কোনোদিন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবো না। এজন্যই পাশাপাশি দুটি দিক আমরা উল্লেখ করব। এক হলো সঠিক পদ্ধতির উপর, সঠিক দিনের উপর অটল থাকার উপায় কি। দ্বিতীয় হলো সঠিক দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণ কি। যদি কোরআন এবং সুন্নাহর চর্চা কমায় দেই, শুধু খালি অমুক তমুক কি বলে সেগুলি শুনি, কার বক্তব্য কি সেটাই শুনি, নিজে কোরআন সুন্নাহ কোনো চর্চা করার চেষ্টা না করি, তাহলে হতে পারে সঠিক দিন থেকে আমি বিচ্যুত হয়ে যাব। কারণ কোন দিক দিয়ে আমি বাঁকা পথে চলে যাব আমি নিজেও বুঝতে পারবো না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 115 নম্বর আয়াতে বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى। হেদায়েতের বিষয়গুলি কারো কাছে স্পষ্ট হওয়ার পরেও সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পন্থায়, পথে অটল না থাকতে পারে, না থাকে, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামদের যে পথ, মানহাজ, সেটা অনুসরণ না করে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকেই নিয়ে যাব, পৌঁছায় দিব। তবে শেষ পৌঁছানো, ওয়া নুসলিহি জাহান্নাম, সর্বশেষ তাকে আমি জাহান্নামে পৌঁছাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য কোরআন এবং সুন্নাহ
সেটাকেই আঁকড়ে ধরাই হলো মূল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক। তোমাদেরকে আমি অন্ধকারে রেখে যাইনি, তোমাদেরকে আমি রেখেছি আলোর মধ্যে। দিনটা স্পষ্ট, অস্পষ্ট কিছু নেই, গোপন কিছু নেই। লাইলুহা কানাহারিহা, রাত দিন সবই যেন স্পষ্ট। এমন না রাতে অন্ধকার দিনে আলো, এইরকম দিনের মধ্যে রাখা যায়নি যে কিছু পরিষ্কার কিছু অপরিষ্কার, কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি স্পষ্ট দিনের উপরে রেখে গেছি তোমাদেরকে। লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক, আমার পরে ক্ষতিগ্রস্ত যে, নিজেকে ধ্বংস করবে যে, সেই এই সঠিক দিন থেকে নিজের ইচ্ছা মতো হয়তো ডানে বামে সরে যেতে পারে। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, তাহলে প্রথম সঠিক দিনের উপরে অটল থাকার সহায়ক মাধ্যম হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করা। আর বিচ্যুত হওয়ার কারণ হলো সেগুলি থেকে দূরে সরে যাওয়া।